ভিউয়ার্স, আমরা সেদিনের মতো আজকেও চলে এসেছি সেই ময়মনসিংহে অবস্থিত বালুকা থানাধীন দামসুর গ্রামে অবস্থিত এক নিরিবিলি পরিবেশে সুন্দর পরিবেশে একটি নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা। আমরা অনেক সময় ধারণা করি যে গ্রামের মাদ্রাসা ওরকম ভবন নাই এবং সৌন্দর্য হয় না, তাই আমরা আমাদের ছেলেদেরকে বিভিন্ন গ্রামের মাদ্রাসায় ভর্তি করতে চাই না, শহরে নিয়ে যাই। কিন্তু আমাদের শহরে গ্রামের পড়া কিন্তু একরকমই, যদিও শহরের পড়াটা একটু বেশি ভালো হয়। কিন্তু গ্রামে আমরা মনে করি মাদ্রাসা নাই, ওরকম ভবন সুন্দর মাদ্রাসা নাই, কিন্তু এখানে দেখেন এই এলাকার লোকজন তারা সবাই মিলে একটা মাদ্রাসা এখানে করতেছেন। দেখেন ভবনের কাজ চলতেছে, আর কিছুদিন পর 2 তলা কমপ্লিট হয়ে যাবে, তখন আরও সৌন্দর্য হবে। আপনাদেরকে আমি মাদ্রাসাটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং চতুর সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে মাদ্রাসার ভবন এবং মাদ্রাসার যে রুম রয়েছে এবং যে অসাধারণ সৌন্দর্যে মণ্ডিত মাদ্রাসার মাঠটা রয়েছে, এবং এখানে ছাত্ররা থাকতে তাদের কাছে অনেক আনন্দ পায় তারা। এবং আমি কয়েকজন ছাত্রের সাথে কথা বলছি যে এই মাদ্রাসায় থাকলে কেমন পড়ালেখা হয়, সবাই বলছে ভালো। এখানে ছাত্র আছে আপনার 50 থেকে 60 জন। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে পড়াতে চান তাহলে আপনারা আর কেন দেরি করবেন, আপনারা চলে আসেন সেই ময়মনসিংহ জেলার বালুকা থানাধীন দামসু গ্রামে অবস্থিত গাজী মাহমুদিয়া মাদ্রাসায়, নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলেদেরকে ভর্তি করে দেন এবং আপনারা আপনাদের এই ছেলেদেরকে মনোরম এবং সুন্দর পরিবেশে পড়িয়ে যোগ্যবান গড়ে তুলুন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। ভিউয়ার্স, আমরা সেদিনের মতো আজকেও চলে এসেছি সেই ময়মনসিংহে অবস্থিত বালুকা থানাধীন দামসুর গ্রামে অবস্থিত এক নিরিবিলি পরিবেশে সুন্দর পরিবেশে একটি নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা। আমরা অনেক সময় ধারণা করি যে গ্রামের মাদ্রাসা ওরকম ভবন নাই এবং সৌন্দর্য হয় না, তাই আমরা আমাদের ছেলেদেরকে বিভিন্ন গ্রামের মাদ্রাসায় ভর্তি করতে চাই না, শহরে নিয়ে যাই। কিন্তু আমাদের শহরে গ্রামের পড়া কিন্তু একরকমই, যদিও শহরের পড়াটা একটু বেশি ভালো হয়। কিন্তু গ্রামে আমরা মনে করি মাদ্রাসা নাই, ওরকম ভবন সুন্দর মাদ্রাসা নাই, কিন্তু এখানে দেখেন এই এলাকার লোকজন তারা সবাই মিলে একটা মাদ্রাসা এখানে করতেছেন। দেখেন ভবনের কাজ চলতেছে, আর কিছুদিন পর 2 তলা কমপ্লিট হয়ে যাবে, তখন আরও সৌন্দর্য হবে। আপনাদেরকে আমি মাদ্রাসাটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং চতুর সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে মাদ্রাসার ভবন এবং মাদ্রাসার যে রুম রয়েছে এবং যে অসাধারণ সৌন্দর্যে মণ্ডিত মাদ্রাসার মাঠটা রয়েছে, এবং এখানে ছাত্ররা থাকতে তাদের কাছে অনেক আনন্দ পায় তারা। এবং আমি কয়েকজন ছাত্রের সাথে কথা বলছি যে এই মাদ্রাসায় থাকলে কেমন পড়ালেখা হয়, সবাই বলছে ভালো। এখানে ছাত্র আছে আপনার 50 থেকে 60 জন। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে পড়াতে চান তাহলে আপনারা আর কেন দেরি করবেন, আপনারা চলে আসেন সেই ময়মনসিংহ জেলার বালুকা থানাধীন দামসু গ্রামে অবস্থিত গাজী মাহমুদিয়া মাদ্রাসায়, নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলেদেরকে ভর্তি করে দেন এবং আপনারা আপনাদের এই ছেলেদেরকে মনোরম এবং সুন্দর পরিবেশে পড়িয়ে যোগ্যবান গড়ে তুলুন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। ভিউয়ার্স, আমরা সেদিনের মতো আজকেও চলে এসেছি সেই ময়মনসিংহে অবস্থিত বালুকা থানাধীন দামসুর গ্রামে অবস্থিত এক নিরিবিলি পরিবেশে সুন্দর পরিবেশে একটি নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা। আমরা অনেক সময় ধারণা করি যে গ্রামের মাদ্রাসা ওরকম ভবন নাই
এবং সৌন্দর্য হয় না, তাই আমরা আমাদের ছেলেদেরকে বিভিন্ন গ্রামের মাদ্রাসায় ভর্তি করতে চাই না, শহরে নিয়ে যাই। কিন্তু আমাদের শহরে আর গ্রামের পড়া কিন্তু একরকমই, যদিও শহরের পড়াটা একটু বেশি ভালো হয়। কিন্তু গ্রামে আমরা মনে করি মাদ্রাসা নাই, ওরকম ভবন সুন্দর মাদ্রাসা নাই, কিন্তু এখানে দেখেন এই এলাকার লোকজন তারা সবাই মিলে একটা মাদ্রাসা এখানে করতেছেন। দেখেন ভবনের কাজ চলতেছে, আর কিছুদিন পর 2 তলা কমপ্লিট হয়ে যাবে, তখন আরও সৌন্দর্য হবে। আপনাদেরকে আমি